ইতিমধ্যে জেনে গিয়েছেন আজ রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে 500 টাকা করে। যারা 1000 টাকা করে পেয়ে আসছিলেন এখন থেকে 1500 টাকা করে পাবেন। যারা 1200 টাকা করে এতদিন থেকে পেয়ে আসছিলেন এখন থেকে 1700 টাকা করে পাবেন, অর্থাৎ 1700 টাকা করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে। এখন যে মূল প্রশ্নটা, কবে থেকে আপনারা এই বর্ধিত টাকা অথবা বেশি টাকাটা পাবেন, এবং যারা নতুন আবেদন করেছিলেন আপনারা এবারে টাকা পাবেন কিনা। কারণ অনেকদিন ধরেই বলছেন যে আপনারা নতুন আবেদন করেছেন অথবা 1 থেকে 1.5 বছর ধরে আবেদন করার পরেও এখনো পর্যন্ত টাকা পাননি, সেক্ষেত্রে এবারে আপনারা টাকা পাবেন কিনা সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। প্রথমে আগে আজকে বাজেটে কি কি ঘোষণা করা হয়েছে সেই বিষয়টি দেখে নিচ্ছি। এখানে কিন্তু যুব সাথী প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রকারের নতুন ঘোষণা করা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 500 টাকা বাড়ানো হয়েছে। যারা এতদিন থেকে 1200 টাকা করে পেয়ে আসছিলেন এখন থেকে 1700 টাকা করে পাবেন, অর্থাৎ 1500 এবং 1700 অর্থাৎ 1700 টাকা করে কিন্তু এখন থেকে আপনারা পাবেন। চলতি মাস থেকেই কার্যকর করা হবে বর্ধিত অঙ্কের টাকা, অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে, অর্থাৎ এই মাস থেকেই কিন্তু আপনারা বেশি টাকা পাবেন। যারা আগে থেকেই টাকা পেয়ে আসছেন আপনারা কিন্তু এই মাসেই বেশি টাকা পাবেন, অর্থাৎ আপনাদের এবারে কিন্তু 1700 অথবা 1500 টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। যারা 1000 টাকা করে পেয়ে আসছেন এবারে আপনাদের 1500 টাকা আসবে, এবং যারা 1200 টাকা করে পেয়ে আসছেন আপনাদের 1700 টাকা আসবে। এরপর সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানো হয়েছে, আশা কর্মীদের বেতন বাড়ানো হয়েছে মাসিক 1000 টাকা। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হয়েছে 2,45,00,000 মানুষকে। স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় এবার আনা হলো গিগ কর্মীদের। তাছাড়াও যুব সাথী প্রকল্পে 1500 টাকা করে পাবেন বেকার যুবকরা। তো এই প্রকল্পটি কিন্তু সবার জন্য না, 21 থেকে 40 বছর বয়সী, এবং এটা কিন্তু এখন থেকে লাগু হচ্ছে না, যদি সরকার পরবর্তীতে আসে সেক্ষেত্রে কিন্তু 15ই আগস্ট থেকে এই প্রকল্পের জন্য আবেদন চলবে, অর্থাৎ এটা কিন্তু এখন থেকে আপনারা আবেদন করতে পারবেন না। এ বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন যুব সাথী যে প্রকল্প চালু করা হয়েছে সেটার কবে থেকে আবেদন হবে। তো আগেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিলাম যে এই প্রকল্পে এখন কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে তারাই কিন্তু আবেদন করতে পারবেন 21 থেকে 40 বছর বয়সী বেকার যুবকরা। সেটা হচ্ছে 15ই আগস্ট, অর্থাৎ সরকার যদি পরবর্তীতে ক্ষমতায় আসে তাহলেই কিন্তু সেই প্রকল্প চালু হবে। এবং 21 থেকে 40 বছর বয়সী এবং মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে। দেখুন এখানে বলা হয়েছে যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু চাকরি পাননি এমন যুবকরা পাবেন মাসে মাসে 1500 টাকা। মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি ঘোষণা কিন্তু করা হয়েছে। তো চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যারা নতুন আবেদন করেছেন আপনারা কবে থেকে টাকা পাবেন সে বিষয়ে কি বলা হয়েছে। একেবারে অফিসিয়াল আপডেট থেকে জানাচ্ছি, অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার বাজেট বিবৃতি, শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, রাষ্ট্রমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ দপ্তর, 2026-27, এবং তার নিচেই কিন্তু 5ই ফেব্রুয়ারি 2026 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এটা কিন্তু আজকের তারিখের, এবং আজকেই কিন্তু এই বাজেটটি পেশ করা হয়েছে। এখানে যে কথাগুলো দেখতে পাচ্ছেন এই কথাগুলোই কিন্তু আজকে বিধানসভাতে পেশ করেছেন অর্থমন্ত্রী। তো একেবারে শেষে কিন্তু এই লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে বলা রয়েছে। তো শেষে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, একটু আমরা উপরে তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু 21 নম্বর পয়েন্টে এই বিষয়টি বলা হয়েছে। আপনারা অবগত আছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর চিন্তাপ্রসূত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি বাংলার মা বোনেদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ইতিমধ্যেই রাজ্যের 2,21,00,000 মা বোনেরা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। আবেদনের ভিত্তিতে আরো 20,62,000 মা বোনকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। মূলত বুঝতেই পারছেন যারা নতুন আবেদন করেছিলেন সেই নতুন আবেদনগুলোর কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। নতুন আবেদন প্রায় 20,62,000, এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে কিন্তু এবারের বাজেটে অন্তর্ভুক্ত করা হলো। আগেই সেই কারণে আপনাদের আমি জানিয়েছিলাম যে আপনারা অপেক্ষা করুন, বাজেট পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, হয়তো বাজেটে আপনাদের জন্য বরাদ্দ করা হতে পারে, এরপরই কিন্তু আপনারা টাকা পাবেন। অনেকেই বলছিলেন যে 1-1.5 বছর ধরে আপনারা টাকা পাচ্ছেন না, আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে কোনো ধরনের আপডেট আসেনি। তো এখন থেকে কিন্তু আপনাদের আপডেট আসা শুরু করবে। তো এই ফেব্রুয়ারি মাসেই আপনারা টাকা পাবেন নাকি মার্চ মাসে টাকা পাবেন সে বিষয়ে একটু পরে আপনাদের আমি জানাচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে এখন রাজ্যের প্রায় 2,42,00,000 মা বোনেদের হাত আরো শক্ত করতে আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই প্রকল্পে অন্তর্ভুক্ত সকলের জন্য মাসিক আর্থিক সহায়তার পরিমাণ ফেব্রুয়ারি 2026 থেকে আরো 500 টাকা বাড়ানো হলো, অর্থাৎ টাকার পরিমাণ কিন্তু 500 টাকা বাড়ানো হয়েছে প্রত্যেকের জন্য। যারা 1000 টাকা করে পেয়ে আসছিলেন সেখানে আপনাদের 500 টাকা যুক্ত হয়ে গেল, অর্থাৎ এখন থেকে 1500 টাকা আপনারা পাবেন। এবং যারা 1200 টাকা করে পেয়ে আসছিলেন সেখানে কিন্তু আপনাদের 500 টাকা যুক্ত হয়ে গেল, এখন থেকে আপনারা কিন্তু 1700 টাকা পাবেন, সেটাই এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে এর জন্য আমি 2026-27 অর্থবর্ষে অতিরিক্ত 15,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তো এই বিষয়টি কিন্তু অর্থমন্ত্রী পেশ করেছেন বিধানসভাতে। দেখুন এখানে বলা হয়েছে প্রায় 20.5 লক্ষের বেশি কিন্তু উপভোক্তাকে নেওয়া হয়েছে এবারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে বাজেট করা হয়েছে অথবা যে বরাদ্দ করা হয়েছে সেখানে। তো যারা নতুন আবেদন করেছিলেন আপনাদের যদি স্ট্যাটাসে
ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসে, তাহলে বুঝে নেবেন যে এই মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। না হলে আগামী মাস অর্থাৎ মার্চ মাস থেকে, যদি মার্চ মাসেও না আসে তাহলে কিন্তু এপ্রিল মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে। তো যারা নতুন আবেদন করেছেন আপনাদের জন্য খুশির খবর, আপনারা খুব শীঘ্রই কিন্তু টাকা পেতে চলেছেন। হয় এই মাসে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে, না হলে আগামী মাস, না হলে কিন্তু তার পরের মাস অর্থাৎ এপ্রিল মাস থেকেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার সম্ভাবনা রয়েছে। তবে যেটা সম্ভাবনা দেখা দিচ্ছে, যদি স্ট্যাটাসে আপনাদের আপডেট আসে, অনেকেরই কিন্তু আপডেট আসা শুরু করে দিয়েছে, তাহলে কিন্তু এই মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে। স্ট্যাটাস আপনি চেক করে নেবেন, স্ট্যাটাস চেক করলেই কিন্তু বুঝতে পারবেন যে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস এসেছে কিনা। যদি পেমেন্ট আন্ডার প্রসেস আসে তার মানে বুঝে নেবেন যে এই মাস থেকে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে। এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা কিন্তু বাড়ানো হয়েছে। যারা 1000 টাকা করে পেয়ে আসছিলেন এখন থেকে 1500 টাকা করে পাবেন। যারা 1200 টাকা করে পেয়ে আসছিলেন এখন থেকে 1700 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। এবং নতুনদের জন্য কিন্তু খুশির খবর, আপনারা কিন্তু এই মাস থেকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন যদি আপনাদের আপডেট আসে। মূলত বুঝতেই পারছেন এটাই কিন্তু আপডেট ছিল। তো আপনাদের জন্য খুশির খবর, এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসে টাকা ঢোকেনি, তো আগামীকাল অথবা পরশুর মধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা আসবে। তো ফেব্রুয়ারি মাসে কিন্তু এবারে আপনারা বেশি টাকা পাচ্ছেন, অর্থাৎ 1000 টাকা অথবা 1200 টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে না, এখন থেকে 1500 টাকা এবং 1700 টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।